গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। প্রথমেই আমি তো রান্নাবান্না থেকেই ভিডিওটা আরম্ভ করে দিচ্ছি। সকালবেলায় তো মেয়ে বলল মা চাউমিন খাবো, আর মেয়ে তো স্কুল যাবে, মেয়েকে স্কুলে চাউমিন বানিয়ে দেবো। ওই জন্য এখন চাউমিনটা বানিয়ে নিচ্ছি। চাউমিনটা বানিয়ে নিয়ে তারপরে আমি ভাত বসাবো, রান্না বান্না করবো। এখন প্রচুর কাজ, ভাবলাম যে না চাউমিনটা তোমাদের সাথে শেয়ার করা যাক। দিয়ে দেখো কিছুই তো সবজি থাকেনি, আলু আর কাঁচা লঙ্কা আর বাদাম দিয়েই চাউমিনটা করে দেবো, কারণ কোনো কিছু সবজি নেই। আর এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে শিউলি পাতা। আজকে হচ্ছে শিউলি পাতার বড়া বানাবো, তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। শিউলি পাতা তো জানো খুবই তেঁতো, শিউলি পাতার বড়াটা আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করব। তোমরাও কিন্তু মানে শিউলি পাতা যদি তোমাদের ওখানে থাকে খাবে। শিউলি পাতা শরীরের পক্ষে খুব মানে উপকার। হ্যাঁ, শরীরের যদি তোমরা খেতে পারো, শিউলি পাতার রস খেলে বলে গুসগুসে জ্বর কেটে যায়, কাশি কেটে যায়। শিউলি পাতা খুবই ভালো। দেখো আমি শিউলি পাতাটাকে লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, দিয়ে তার সাথে হচ্ছে ওই বেসন, অল্প করে বেসন দিয়ে দিয়েছি, দিয়ে শিউলি পাতাগুলোকে ভেজে নিচ্ছি। প্রচুর তেঁতো, প্রচুর তেঁতো। আমি হচ্ছে মানে তেঁতো খাই জানো তো, প্রচুর তেঁতো খেতে পারিনি। শিউলি পাতা এত তেঁতো যে তোমাদের কি বলবো। তবু তো সামান্য বেসন দিয়েছি, তারপরেও যেন বিরাট তেঁতো, কিন্তু খেতে খুব ভালো। যারা তেঁতো খেতে ভালোবাসো না, তারা এই রেসিপিটা ট্রাই করবে, দেখবে খুবই ভালো লাগবে। আর এটা না মচমচে করে ভাজতে হবে। দেখো আমার কিন্তু মচমচে করে ভাজা হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি হচ্ছে আজকে বানাবো খিচুড়ি। আর খিচুড়ি বানাবো, খিচুড়ি বানানোর জন্য হচ্ছে এখানে আমি ওই আলু ভাজা আর কুঁদরি ভাজাটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু তার পরের দিনের ভিডিও, মানে সেদিনে না আমি ওইটুকু অবধি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরেছি। ভেবেছিলাম তোমাদের সাথে তো পুরো ভিডিওটা শেয়ার করব সেই দিনের। দিয়ে তারপরে তো মায়ের মুখে শুনলাম যে আমার মামাতো ভাই, ওই মামাতো ভাইয়ের খুব শরীর খারাপ, মানে বাঁ দিকটা পুরো অবশের মতন হয়ে গেছিলো, দিয়ে নাড়াচাড়া করতে পারছিল উনি। সেই সব শুনে তো মানে কি বলবো, ভিডিও করতেও পারিনি। ভিডিও আগের দিনের যে ভিডিও সেইটাও এডিট করতে পারিনি, সেটাই তোমাদের সাথে আজকে ভিডিওটা ছেড়েছি। 3 দিন ভিডিও তোমাদের সামনে দিতে পারিনি। ঠাকুরের কৃপায় ভালো হয়ে গেছে সে। কি বলে, ওইখানে ওই কলকাতায় হচ্ছে নিয়ে যে ভালো হয়েছে। কলকাতায় তো হচ্ছে আমার কাকা থাকে, ওখানে হচ্ছে নিয়ে গেছিলো। দিয়ে মেডিকেলের ডাক্তারের সাথে সুপারিশ, আমার কাকার সুপারিশ আছে, সে মেডিকেলের ডাক্তারের সাথে সুপারিশ ছিল। দিয়ে আমার ছোটো মামারা আর আরও সব দাদা জামাইবাবু ওরা সব গিয়েছিলো। দিয়ে এখন ভালো আছে, ডাক্তারের মানে একটুখানি ট্রিটমেন্টেই ভালো হয়ে গেছে। আবার যাবে সামনেই। আর এই কদিনের ভিতরেই একবার দেখতেও যাব ভাবছি মামাতো ভাইটাকে। জানো তো হচ্ছে শুনে থেকে মনটা খুবই খারাপ। সে মাকে তো ফোনের পর ফোন, একে তাকে মা যে ফোনের পর ফোন করছি, খবর নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, আমার থেকে তো অনেকটাই ছোট, আমার থেকে প্রায় 7 বছরের ছোট আমার ওই যিশু ভাই, 7 বছরের ছোট। আর আমি তো মামা বাড়ি থেকেই মানুষ হয়েছি, ওদিকে না সত্যি কথা বলছি ছোটো থেকে দেখছি। আর আমার শ্বশুর বাড়ি থেকে খুব একটা না আমার মামা বাড়ির ডিস্টেন্স নয়, এই একটা মাঠ পেরোলেই আমার মামা বাড়ি। কিন্তু দেখো সংসারের পরিস্থিতির চাপে না মামা বাড়িটা আমার যাওয়াই হয়নি। তোমাদের দাদা ভাইয়ের কাজ, মেয়ের পড়াশোনা, হেতাই সেতাই এদিকে যাওয়া হয়, কিন্তু এত কাছে যে মামা বাড়ি সেখানেই যাওয়া হয়নি, অনেক দিন যাওয়া হয়নি। ওই জন্য যাবো একবার, যিশুকে একটু দেখতে যাব। এখন বলছে হাঁটাচলা করতে পারছে। আর যাবে আবার সোমবার দিন ডাক্তার দেখাতে, সব রিপোর্ট করাতে দিয়েছে। সেই সব করে না ভিডিও করাই হয়নি। তোমাদের সঙ্গে তো রবিবারের ভিডিওটা এডিটও করে দিয়েছিলাম, দিয়ে সেটা ছাড়াই হয়নি। মানে কি বলবো, মানে এতই মনটা খুব খারাপ ছিল। দিয়ে শুনে থেকে মনটা একটু ভালো লাগলো। আজকে কাল থেকেই শুনলাম, আমার মা বলল যে না ভালো আছে। দিয়ে আমি আবার হচ্ছে ফোন করলাম, যে বলল ভালো আছে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আপনজনেদের যদি কিছু হয় না, সত্যি কথা বলতে কি এইসব করতে ইচ্ছা করে না, ভিডিও টিডিও। আর দেখো তোমাদের সাথে তো আজকে শেয়ার করা হয়নি, আজকে তো সকাল থেকেই খুব জল। আর আজকের বারটা হচ্ছে শুক্রবার। হ্যাঁ,
সকাল থেকেই খুব জল, এত বৃষ্টি মানে এত বৃষ্টি পড়ছে মুষলধারে যে তোমাদেরকে কী বলবো। ওই জন্য মেয়ে বললো তাহলে হচ্ছে মা আজকে একটু লুচি করো তো। ওই জন্য অনেকদিন লুচিও খাওয়া হয়নি, ওই জন্য ভাবলাম যে লুচি আর একটু আলুর তরকারি বানাই। দিয়ে লুচি আলুর তরকারিটা বানানো হয়ে গেছে। আর এই দিক দিয়ে আমি খিচুড়ির জন্য যে ভাজাভুজি করবো তার মধ্যে কুঁদরি ভাজাটা প্রথমে ভেজে নিচ্ছি। কুঁদরি ভাজাটা প্রথমে ভাজার পরে তারপরে পটল ভাজা আলু ভাজা ভাজবো। দেখো কুঁদরি ভাজাগুলো কিন্তু আমার প্রায় ভাজা কমপ্লিটই হয়ে গেছে। কুঁদরি ভাজা একটু মানে খুব পুড়িয়ে দিলে না খেতে ভালো লাগে না, একটু ভাজা ভাজা করে নামিয়ে দিলেই কুঁদরি ভাজা খেতে খুব ভালো লাগে। আর কুঁদরি ভাজা আমারও খুব খেতে ভালো লাগে জানো তো। আর কুঁদরি ভাজা কে কে খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো আমার কিন্তু ভাজা কমপ্লিট। আজকে একটু তেলটা বেশিই দেওয়া হয়ে গেছে, কারণ 3টে ভাজবো তো ওই জন্য একটু বেশি দেওয়া হয়ে গেছে। অল্প তেলে ভাজলে কি হয়, সে পুরা পুরা হয়ে যায়, কিন্তু দেখো বেশি তেলে ভেজে যদি তুমি চেকে রেখে দাও সেটা পুরা পুরা হয়নি, কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতি। আর দেখো ভাজা হয়ে গেছে, এরপরে আমি কুঁদরি ভাজাগুলোকে নামিয়ে দিচ্ছি। তারপরে আমি কুঁদরি ভাজাগুলোকে নামিয়ে দেবো, নামিয়ে তারপরে আমি পটল ভাজাটা আলু ভাজাটা ভেজে নেবো। দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রাখলে ভিতরে নুন হলুদটাও ঢুকলো আর হচ্ছে একটু নরমও হলো। ওই জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিই। আমি আলু ভাজা আর এমন গোল গোল করে আলু ভাজা পটল ভাজা করলে হচ্ছে আমি করি, ওই নুন হলুদ দিয়ে মাখিয়ে দিই। দেখো বৃষ্টি তো কিছুতেই থামছে না, বৃষ্টি তো সেই সকাল থেকে হয়ে আছে, দেখতে পাচ্ছ মেঘটা কেমন ঘোর করে আছে। আর সত্যি কথা বলতে কি অনেকগুলো নাইটি পড়ে গেছে জানো তো আমার, মানে ভিজে আর ভিজে। কালকেও তো রোদ উঠেনি, কালকেও বৃষ্টি পড়ছিলো জানো তো, যে 2 দিন পর পর বৃষ্টি। আর ওই জন্য না জামা কাপড় আমি এখন মিলিয়নই কিছুই না। এদিক দিয়ে রান্না করতে চলে এসেছি। ভাজাভুজিগুলো করে এক বালতি মেখেছি, সেগুলো কাচবো। অনেক বাসন ধোয়া হলো, ভাজাভুজিগুলো করে নিই, তারপরে পরে দুপুরবেলায় খিচুড়িটা বানাবো। দেখো আমার তো আলুগুলো দিয়ে দিয়েছি, এরপরে আলুগুলোকে ভালোটি করে ভেজে নেবো। ভালোটি করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি কী বলে পরের যে খিচুড়ি স্নান করতে যাবো রেখে দেবো। খিচুড়িটা এখন পরে করব। দেখো এটা হচ্ছে তার 1 ঘন্টা পরে নাকি আধ ঘন্টা পরে ভিডিওটা করেছি, এখনও কিন্তু বৃষ্টি থামছেনি। সমানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সমানে মুষলধারে বৃষ্টি। দেখছো এটা তো আমার রান্নাঘরে, দেখো রান্নাঘরে মানে এতটা কি, এইটা কি জল দেখছো, মানে এর থেকেও বেশি জল থেকে দেয়। বৃষ্টিটা তো এই কিছুক্ষণ আগে আরম্ভ হয়েছে, ওই জন্য তাতেই এতটা দিয়ে পুরো থালাই করে করে তুলি, 1 জামবাটি জল 2 জামবাটি জল। আর দেখছো বৃষ্টিটা পুরো দেখছো এই ঘরে পড়ছে, গ্যাসের উপরে পড়ছে। মানে কি বলবো, মানে বৃষ্টিটা এত বৃষ্টি হলে আমার এত কষ্ট হয় যে কি বলবো। ঘরের ভিতরেও জল ঢুকে যায়। ঘরের ভিতরের জলটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমাদের সাথে একদিন ঘরের ভিতরে জল ঢুকাটাও শেয়ার করব। এখন এইভাবেই আমার দিন কাটছে, যতদিন না ঘরটা কমপ্লিট হচ্ছে এভাবেই আমাকে দিনটা কাটাতে হবে। আর দেখো আলু ভাজাগুলো আমার কিন্তু না গোল গোল করে আলু ভাজা খেতে খুব ভালো লাগে জানো। সরু সরু আলু ভাজাও ভালো লাগে, কিন্তু অতটা ভালো লাগে না। এই গোল গোল করে আলু ভাজা হলে না আমার মানে খুব মানে ভালো লাগে। দেখো আমি দেখছি খুন্তি করে যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি, আর একটু সিম করে দিলেও আলুগুলো তোলাই তোলাই না লাল লাল হয়ে যাচ্ছে। ওই জন্য ভালোটি করে ভেজে নেবো, ভেজে তুলে নেবো। তারপরে আমি হচ্ছে আলু ভাজাটা ভাজা হয়ে গেলেই কমপ্লিট। তারপরে এখন আর রান্না বান্নার দিকে আসবো না, কুটে বেটে রেডি করে রেখেছি। চান করে পুজো করে ওই খিচুড়িটা রান্না করব। দেখো আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেল। আর এই দিক দিয়ে হচ্ছে আজকে তো সকাল থেকেই বৃষ্টি পড়ছে বলে মেয়েকে স্কুল পাঠাতে পারিনি, মেয়ে এখন ঘরে পড়ছে। আর এই দিক দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিই, তুলে আমি হচ্ছে বাকি কাজগুলো সেরে নিই। আবার তোমাদের সাথে দেখা হবে দুপুরবেলায় স্নান করার পরে। দেখো তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, এর 1 বাটি জল আমি ফেলে দিয়েছি আগে। তারপরে ভাবলাম যে না, বন্ধুদের সাথে 1 বাটি পুরো দেখছো 1 জামবাটি জল ফেলে দিয়েছি। আর আমি ভাবলাম যে না, বন্ধুদের সাথে এটা একটু শেয়ার করাই যাক। দিয়ে এটা একটু নতুন একটা জিনিস। দেখো জলটা এমন করে করে থালাই করে করে কুড়োচ্ছি, তারপরে এখন এই করে লুটি করে কুড়োবো। এই রান্নাঘরে জলে জল কীর্তন হয়ে যায়, ঘরে জলে জল কীর্তন হয়ে যায়। মানে বৃষ্টি পড়লে প্রচুরই কষ্ট, এত কষ্ট যে তোমাদেরকে কি বলবো। তোমাদের সাথে শেয়ার করলামই।
আর দেখো এখনও আকাশের একটুখানি রোদ উঠেছিল, আবার আকাশ ঘোর করে এসেছে। এদিক দিয়ে দেখো আমি হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর কে কে খিচুড়ি ভালোবাসো এই জল বাদলের দিনে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকে তো নিরামিষভাবেই খিচুড়িটা করেছি, বেশি আঁশ করিনি, কারণ নিরামিষভাবেই। অনেকক্ষণ পর তোমাদের সামনাসামনি চলে এলাম। আর দুদিনের ব্লগের ভিতরে দুদিনই তোমাদের সাথে সামনাসামনি আসা হয়নি। আগের দিনের তো ভিডিওটা আরম্ভ করেছি, তারপরে তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মানে এটা 3 দিন পরে ব্লগটা দিচ্ছি তোমাদের সামনে। কারণ সত্যি কথা বলতে কি একটু মনের অবস্থা একটু খারাপ ছিল। আমার মামাতো ভাইয়ের না একটু শরীর খারাপ হয়েছিল, দিয়ে বাঁ দিকটা অবশ হয়ে গেছিলো। দিয়ে সেই শুনে তো মানে মাথায় কি বলবো, সেই বাজ ভেঙে পড়া সেই হ্যাঁ, কারণ হচ্ছে দেখো এই 21-22 বছরের ছেলে এখন থেকে যদি এমন হয়, ঠাকুরের কৃপায়, হ্যাঁ কী বলে, ঠাকুরের আশীর্বাদে এখন সে ভালো আছে, হাঁটাচলা করতে পারছে। কলকাতায় নিয়ে গিয়েছিল, কলকাতায় হচ্ছে আমার কাকা থাকে তো, সেইখানে হচ্ছে আমার কাকা ডাক্তারের সাথে, আমার কাকার তো ওখানে ডাক্তারের সুপারিশ আছে কলকাতার মেডিকেলের, সেইখানে হচ্ছে আমার কাকা ডাক্তারের সাথে ইয়ে করে কন্ট্যাক্ট করে সেইখানে দেখা মানে ইয়ে করলো, মানে নিয়ে গেছিলো আমার ছোটো মামা, আরও সব জামাইবাবু, আরও মামা তো দাদারা নিয়ে গেছিলো। সেখানেই সুস্থ হয়ে ঠাকুরের কৃপায় ডাক্তার দেখিয়েছে, একদিনের ভিতরেই সুস্থ হয়ে গেছিলো। দিয়ে তার পরের দিনেই ছেড়ে দিয়েছে। ওই জন্য শুনে মনটা ইয়ে হলো। আর দুদিন ব্লগ করে আগের ব্লগটাই মানে তোমাদের সাথে হচ্ছে অনেক পরেই শেয়ার করবো, দেখবে না আগের মানে রবিবারের ব্লগটা, সেইটাই হচ্ছে তোমাদের সাথে শুক্রবারে শেয়ার করব। মানে আজকে ব্লগটা বানাচ্ছি, সেই আজকের মানে ব্লগটা ছাড়বো। 3 দিন মানে ব্লগ সারা হয়নি। দিয়ে এখন আপাতত ভালো আছে শুনে মনটা ভালো লাগলো। ঠাকুরকেও ডাকছিলাম যে যাতে ভাইটা ভালো হয়ে যায়। আর আমি তো হচ্ছে মানে ওখানে ছোট থেকে বড় হতে দেখেছি, মানে বড় হতে বলতে কি, আমি মামাবাড়িতে 6 বছর ছিলাম, 5 to 10। ওরা আমার থেকে অনেকটাই ছোট, প্রায় 7 বছরের ছোট, ওই যে মামাতো ভাইটা। দেখো হচ্ছে একটা যতই হোক, একটা পরেরও যদি এমন হয় মনটা খারাপ হবে। আর নিজের চোখের সামনে দেখেছি, দেখি হচ্ছে একটু দেখতে যাওয়ারও ইচ্ছা আছে মামাতো ভাইটাকে। তোমাদের দাদা ভাইয়ের যা কাজের চাপ, কবে যে দেখতে যাব সেটাই ভাবছি। সে তো বলছে রবিবারেও ডিউটি বেরোবে, তাহলে আর কবে দেখতে যাব, দেখি কি করা যায়, কবে দেখতে যাব, একদিন দেখতে যেতে হবে। আর হচ্ছে চলো, আজকে তো শুক্রবার, আজকে তো সারাদিন বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দিয়ে সকালবেলায় তো দেখলে হচ্ছে আজকে একটু মানে লুচি খেতে ইচ্ছা গেছিলো, মেয়েরও ইচ্ছা গেছিলো, আমারও ইচ্ছা গেছিলো, একটু লুচি করেছিলাম, আলুর তরকারি করেছিলাম। আর সারাদিন বৃষ্টি পড়ছে বলে আজকে ভাবলাম যে কালকেও নিরামিষ খেয়েছি বৃহস্পতিবারে, আর হচ্ছে এখন আবার বৃহস্পতিবারেও নিরামিষটা খাচ্ছি। মাছ খেতে ইচ্ছা করে না বৃহস্পতিবার, মাছটাই খাই সেটাও ইচ্ছা করে না, ওই জন্য বৃহস্পতিবারটাই নিরামিষ খাচ্ছি। আর হচ্ছে আজও নিরামিষ, ওই জন্য ভাবলাম যে সারাদিন বৃষ্টি পড়ছে কি করা যায়, দিয়ে খিচুড়িটা বানাচ্ছি। মানে সব রকম ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছিলাম, দেখবে। আর এমন অবস্থা, মানে ঘরেও জল হয়ে যাচ্ছে, আর এখানেও রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করলাম না, বাটি করে যখন জল তুলছিলাম, আগে 1 বাটি ফেলে দিয়েছি তুলে, আবার 1 বাটি, মানে জল পড়লেই এখানটা ভেসে যায়। মানে বৃষ্টি পড়লে খুবই মানে করুণ অবস্থা আমাদের হয়ে যায়। হ্যাঁ, আর এবছরে তো প্রচণ্ড জল, প্রচণ্ড। আর খিচুড়ি আমার ফুটছে, এরপরে হচ্ছে দুধটা আনতে যাব, দুধ আনতে যেয়ে তারপরে খিচুড়িটা একটু দেরি আছে, খিচুড়িটা হলেই মেয়েটাকে খেতে দিয়ে দেবো। আর তোমাদের সাথে নিরামিষ খিচুড়ির রেসিপি আজকে আর শেয়ার করিনি, একবারে চলে এলাম মানে খিচুড়িটা বেড়েছি সেই ইয়েতে। দেখো কত সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি, আলু ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, ডিম পাঁপড় ভাজা। আর অন্য দিন হলে এর সাথে একটু ডিম ভাজা হলে লিয়াই। হ্যাঁ, আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওর এতটুকু অংশ ভালো হয়ে থাকে বা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিবে আর কমেন্ট করে দিবে। টাটা, বাই।